তীব্র যানজটে বিপর্যস্ত নারায়ণগঞ্জ শহরের বাসিন্দারা দীর্ঘ সময় আটকে থাকতে হয় রাস্তায়। পুলিশ বলছে চালকরা ট্রাফিক আইন না মানায় এমনটি হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা চান শহরের বাসিন্দারা। সোমবার ভোর ৬টা নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার বঙ্গবন্ধু ও সিরাজউদ্দৌলা সড়ক সহ প্রধান রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করেছে সাইনবোর্ডমুখী লিংক রোড। চাষাড়া থেকে এতে উঠতে এখন ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকতে হচ্ছে, ফলে নির্ধারিত সময়ে পৌঁছা যায় না গন্তব্যে। জ্যামে বসে বসে তো গরম, আবার আসতে অনেক সময় লাগে, দেরি হয়ে যায় স্কুলে। আসলে সঠিক সময় অফিস করতে পারতেছি না, বাসা থেকে বের হলেও সঠিক সময় অফিসে যেতে পারছি না, সঠিক সময় বাসা যেতে পারছি না, নিয়মিত কাজকর্মগুলো সঠিক সময় করতে পারতেছি না। এক দেড় ঘন্টা লাগে, কোনো রিক্সা কোনো ভ্যান আইতে চায় না। ছাড়া এমন একটা জাম, কোনো শৃঙ্খলা নাই রাস্তায়। অনুমোদনহীন যানবাহন বেড়ে যাওয়া এবং শহরের জায়গায় জায়গায় অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায় সৃষ্টি হচ্ছে যানজটের। এর তীব্রতা বাড়িয়ে দিচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। যদি শহর থেকে বাস স্টেশন উচ্ছেদ করা হয় তাহলে নিশ্চিত পরিমাণ 50% যানজট কমে যাবে। আর অটোমেশনের প্রবলেম তো আছেই। সকালে ট্রাফিক দেয় না, রাত্রেও ট্রাফিক দেয় না, তারা এক জায়গায় চুপচাপ খাড়া থাকে, তারা কোনো ব্যবস্থাই নিতেছে না। মানছে না মানুষ, ট্রাফিককে মানছে না। সেনাবাহিনী হইলে ওনাদেরকে মানব। আবার যানজট নিরসনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের নেতৃত্বে অভিযান চলছে বলে জানালেন পুলিশ সুপার। আমাদের কার্যক্রম চলমান, আমরা অলরেডি এটার বিষয়ে আমরা কাজ করছে। আমরা গতকালও কিছু যানবাহন আমরা ডাম্পিংয়ে দিচ্ছি এবং আমরা অবৈধ ইজি বাইক অটোরিকশা ধরা হচ্ছে এবং যে পয়েন্টগুলো দিয়ে এইগুলো ঢুকছে সেই সব জায়গাতেও আমরা ব্লক করার চিন্তা ভাবনা আছে এবং আমরা অলরেডি এতে আমাদের পুলিশ কাজ শুরু করছে। আশ্বাস নয়, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ দেখতে চান নারায়ণগঞ্জের মানুষ। দীপ্ত বার্তা কক্ষ।